নারী আছে যাদের নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হয় না। তারা যদি যুগ যুগ ধরে নামাজ রোজা করে, হজ জাকাত করে, তবুও তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যদি ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। হতভাগা নারী কারা যাদের আল্লাহ তাআলা পছন্দই করে না এবং তাদের নামাজ রোজা কবুলও করে না? অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, মা বোনদের সতর্ক করবেন। তাদের ভেতর যদি এই তিনটি আলামত থেকে থাকে, তারা যেন আজই সতর্ক হয়ে যায়, নয়তো পরকালে তারা ছাড় পাবে না। আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই তিন ধরনের নারীর মতো হতভাগা আর কোনো উম্মত হতে পারে না। নিজের ঘরের মা বোনদের ও স্ত্রীদের এই মেসেজটি অবশ্যই পৌঁছে দিবেন এবং তাদেরকে সতর্ক করে দিবেন এই তিনটি বিষয় থেকে। তারা যদি আমল করে, আপনিও তাদের সমপরিমাণ নেকি পাবেন। তো চলুন বেশি কথা না বলে জেনে নেই কোন তিন ধরনের নারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ যেমন নারীর উপর ফরজ, তেমনি পর্দা করা নারীর জন্য ফরজ। 3 নম্বরে যে ভুলের কথা বলবো সেটা আমাদের অধিকাংশ মা বোনেরাই করে থাকে, যার জন্য তার সারা জীবনের নামাজ রোজা বিফলে চলে যায়। অবশ্যই 3 নম্বর বিষয়টি জেনে যাবেন এবং আমল করবেন। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারীদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যারা পরিপূর্ণভাবে পর্দা করে সালাত আদায় করে না। অনেক মা বোনেরা আছে যারা শাড়ি পরে নামাজ পড়ে, কিন্তু সেজদায় গেলে তাদের কোমর, পিঠ বা হাতের কোনোই এই সকল জায়গা দেখা যায়। তাদের নামাজ কবুল হয় না। আল্লাহর সামনে দাঁড়ানোর সময় অবশ্যই পরিপূর্ণ পর্দা করে দাঁড়াতে হবে। বড় হিজাব অথবা ওড়না ব্যবহার করতে হবে, যেন তার পুরো শরীর আবৃত থাকে। পরিপূর্ণভাবে পর্দার সহিত সালাত আদায় করতে হবে। যদি কেউ শাড়ি পরে নামাজ আদায় করেন, তাহলে অবশ্যই বড় ওড়না বা খিমার ব্যবহার করবেন। 2 নম্বরে ওই নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে নারী পারফিউম ব্যবহার করে এবং মসজিদের দিকে গমন করে। তার পারফিউমের সুবাস বাতাসে মিশে যখন অন্য পুরুষদের আকৃষ্ট করে, তখন তার নামাজ তো হবেই না, বরং গুনাহগার হবেন। এজন্যই যে মহিলা পারফিউম ইউজ করবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ঘরে পারফিউম ব্যবহার করতে পারেন, ঘরের মধ্যে স্বামীর মনোরঞ্জনের জন্য। আপনি আপনার স্বামীর জন্য পারফিউম ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই গন্ধ যেন অন্যান্য পরপুরুষদের আকৃষ্ট না করে। এই গন্ধ যদি অন্যান্য পরপুরুষের নাকে লাগে, তাহলে তার জন্য গোসল ফরজ হয়ে যায়। যতক্ষণে সে গোসল না করবে, ততক্ষণে সে অপবিত্র থাকবে। তাই আজ থেকে